আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা এখানে লেখা আছে। তো টপিকটা হলো কিভাবে আপনারা ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইট এবং ডিগ্রি ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াসে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করবেন। এটা যদিও অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কথা না বেরিয়ে চলে যাই স্লাইডে। এখানে লেখা আছে ফর্মুলা উইথ ম্যাথ সলভ। তো ফর্মুলা হলো ডিগ্রি সেলসিয়াস থেকে কিভাবে ডিগ্রি ফারেনহাইটে কনভার্ট করব সেটা এখন আমি আপনাদের দেখাবো। এটা হলো আপনার ফর্মুলা। তো ফর্মুলা নিয়ে আলোচনা না করে আমি আপনার সরাসরি সলভে চলে যাই। এখানে আমি নিয়েছি 7 ডিগ্রি সেলসিয়াস। আমি চাই 7 ডিগ্রি সেলসিয়াস থেকে কত ফারেনহাইট এটা জানার জন্য। যদিও রেজাল্ট আমি এখানে লিখে দিয়েছি, কিভাবে দিয়েছি এই যে আম, এই যে এখানে আসে ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমি 7 ডিগ্রি সেলসিয়াস নিয়েছি, তার সাথে গুণন করেছি আপনার 9, তার সাথে সেই রেজাল্টটাকে ভাগ করেছি 5 দিয়ে, তার সাথে যোগ করেছি 32, সমান সমান 44.6 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 7 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 44.6 ডিগ্রি ফারেনহাইট। এই যে এটা ফর্মুলা, আপনারা সরাসরি যদি এটা ক্যালকুলেশন করেন ক্যালকুলেটর দিয়ে, যে 7 × 9 ভাগ 5 + 32, তাহলে দেখবেন আপনার রেজাল্টটা চলে আসবে 44.6 ডিগ্রি ফারেনহাইট। তো আমি আরেকটা সলভ দেখাই আপনাদের। সেটা হলো এই যে এখানে আমি নিয়েছি 15 ডিগ্রি সেলসিয়াস। আমি চাই 15 ডিগ্রি সেলসিয়াস থেকে কত ডিগ্রি ফারেনহাইট সেটা জানার জন্য। তো 15 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 59 ডিগ্রি ফারেনহাইট কিভাবে বের করেছি, আমি এই যে ডিগ্রি 15 ডিগ্রি সেলসিয়াস নিয়েছি, তার সাথে এই যে ফর্মুলা 9 গুণ করেছি, তার সাথে 5 ভাগ করেছি, তার সাথে 32 যোগ করেছি, সমান সমান 59 ডিগ্রি ফারেনহাইট চলে এসেছে, অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 59 ডিগ্রি ফারেনহাইট। তো আরেকটা স্লাইড দেখি, আমি আরেকটা ক্যালকুলেশন। এবার নিলাম আমি 40 ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত? 104 ডিগ্রি ফারেনহাইট। কীভাবে? এই যে 40 ডিগ্রি সেলসিয়াস, তার সাথে গুণ করেছি 9, সেই রেজাল্টটাকে ভাগ করেছি 5 দিয়ে, তার সাথে আপনার যোগ করেছি 32, সমান সমান 104 ডিগ্রি ফারেনহাইট। তো আমরা জানতে পারলাম যে কিভাবে ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইট আপনার বের করতে হয়। এটা হলো সে ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইট বের করার ফর্মুলা। তো এবার আমরা যাব ডিগ্রি ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াস বের করার জন্য। এই যে এটা হলো ডিগ্রি ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াস, এটা হলো ফর্মুলা। ফর্মুলা হলো এটার জন্য একটু ডিফারেন্ট, আমি ফার্স্ট ব্র্যাকেট দুইটা দিয়ে দুইটাকে আলাদা করেছি, তারপর মানে আলাদা করা আছে, তারপরে সেই দুইটা রেজাল্টকে আবার ভাগ করতে হবে, তাহলে আপনার ডিগ্রি সেলসিয়াস আসবে। কীভাবে? আমি ধরে নিয়েছি আমার কাছে আমার 42 ডিগ্রি ফারেনহাইট আছে, আমি তার থেকে ডিগ্রি সেলসিয়াসটা বের করতে চাই, যে 42 ডিগ্রি ফারেনহাইট সমান সমান কত ডিগ্রি সেলসিয়াস। তো 42 ডিগ্রি নিলাম, তার সাথে এই যে বিয়োগ করলাম 32, কোথায় 32 পেলাম? এই যে ফর্মুলার 32, এই যে ডিগ্রি ফারেনহাইট আমি নিলাম এখানে 42 ডিগ্রি ফারেনহাইট, তার সাথে বিয়োগ করেছি 32, তাহলে 42 থেকে 32 গেলে থাকে হলে যে 10, তাহলে ফার্স্ট ব্র্যাকের এই পাশটা মানে আমার হয়ে গেল 10। এই যে ভাগ চিহ্নটা আমি এখানে নিয়ে এসেছি, এবং 9 থেকে 5 যদি ভাগ করি তাহলে থাকে 1.8, তাহলে 10 ভাগ 1.8 সমান সমান 5.55 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 42 ডিগ্রি ফারেনহাইট সমান সমান 5.55 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা আমি ম্যাথ সলভ করি। সেটা হলো যে কারো গায়ে যদি 103 ডিগ্রি জ্বর থাকে, অর্থাৎ তার শরীরে কত ডিগ্রি টেম্পারেচার। ডিগ্রি ফারেনহাইট থেকে ডিগ্রি টেম্পারেচার, ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা বের করব। আপনার এখানে ডিগ্রি ফারেনহাইট আছে, সেখান থেকে ডিগ্রি সেলসিয়াস বের করব। আছে গায়ে জ্বর আছে 103 ডিগ্রি, তো যদি 103 ডিগ্রি থাকে তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার শরীরে আছে। 103-এর থেকে আমি বিয়োগ করলাম 32, 103 থেকে 32 গেলে থাকে 71, তারপর এই ভাগটা এখানে নিয়ে আসলাম, 9 থেকে 5 ভাগ করলে থাকে 9কে 5 ভাগ করলে থাকে 1.8, তাহলে 71 ভাগ 1.8 সমান সমান 39.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 103 ডিগ্রি ফারেনহাইট জ্বর যদি কারো শরীরে থাকে, তার মানে হলো তার শরীরে 39.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কিছু বোঝার থাকে আমাকে অবশ্যই জানাবেন, আর যদি মনে হয়েছে আপনি কিছু জানতে পেরেছেন তাহলে অবশ্যই একটা রিয়েক্ট দিবেন। ধন্যবাদ সবাইকে।